দেখালি আমার। ও নদীরে কত রঙ্গ দেখালি আমার, সারা জীবন বাইলাম তোরি, সারা জীবন বাইলাম তোরি, নীলে নাকি নারায় রে নদীরে কত রঙ্গ দেখালি আমার। ও নদীরে সর্বনাশ হয়েছে যে ওরে হরিপদ, কি হয়েছে? কয় কি ওই হেকমত মাঝি গো জোরে জোরে বইটা মারতে গ, ওইটাই কুলাইব না ওস্তাদ, দড়ি মারো। তাড়াতাড়ি আমার নৌকায় উঠে পড়েন, ওঠেন ওঠেন ওঠেন, নৌকায় ওঠেন, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ, উনি ঠিকই বলছেন। দেখ তো নৌকাটা হালকা হলো কিনা, আর ওই জল ওটা বন্ধ হয়েছে, ভয়ঙ্কর জাতি মাঝি ভাই এতই যখন করলে থাক থাক, আর কইতে হইব না। আমগর লগে রসুলপুর ঘাটে চলেন, সেইখানে একদিন থাইকা নৌকায় জোড়াতালি দিয়া যেখানে খুশি আনন্দের সাথে চলে যাইবেন। ওরেও দিলদা, ও কি বলছে? আর আমরা তো রসুলপুরেই যাচ্ছি, ভয়ঙ্কর গানের বায়না রয়েছে সেখানে। তাইলে কান্দা ওস্তাদ। দেখলাম কত জোয়ার ভাটা, দেখলাম ঝড় বাদল, চোখের জলে নোনা করলাম এই নদীর জল। দেখলাম কত জোয়ার ভাটা, দেখলাম ঝড় বাদল, চোখের জলে নোনা করলাম এই নদীর জল। কুলেরা কুলের আশায় আকুলে হইয়া রইলাম নিরাশায়। নদীরে কত রঙ্গ দেখালি আমার। বাহ, বেশ গাইতো মাঝি, ভারী মিষ্টি গলা, তাই না রে? শুধু কি মিষ্টি, রসে একদম ভরপুর। যাত্রা দলের বিবেক হলে মানাতো ভালো। কেন, হিরো হলেই মন্দ কি? শুধু কি পার্টি, পার্টির হিরোইন শেফালি কুলফি মালাইয়ের মতো জমে যেত। তোর কথায় বড় ধার, মাঝির গানের চেয়েও। এই যে সুন্দর সুন্দর বিবিগণ, পাইরান পাইরান, ঘাটে আইসা পড়ছি। কই রে শেফালি, আয় ভাই তাড়াতাড়ি আয়। আয় আয়। আসি গো ছোট মাঝি ভাই, আইসা পড়েন আইসা পড়েন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? কেন কেন কেন, মুর্দাবাদ জিন্দাবাদ কইয়া। আসুন না একবার আমাদের যাত্রা দেখতে। আমিও যাবো কিন্তু। যাবেন, আপনারা সবাই যাবেন। আপনি কিন্তু কিছুই বললেন না। আপনি গো মতন নামি দামি লোকের দাওয়াত কি ফালাইতে পারি? আচ্ছা, ধন্যবাদ। কই রে দিলদা, দেখ তো মেয়েরা সব এলো কি না। বাবা, এক ধাক্কাতে তোর মুখ থেকে এতগুলি কথা বেরিয়ে গেল। আরে, আর একটা ধাক্কা লাগলে তো তোর তলেই পাওয়া যেত না। তুই যে কি না, একটা লোক আমাদের জন্য এত করলো, তাকে দুটো সুন্দর কথা বলে সৌজন্য প্রকাশ করলেই প্রেম হয়ে গেল। ওহো, এই
আরে বাবা, হতে বা কতক্ষণ? না রে, প্যান্ডেল থেকে প্যান্ডেলে যাদের জীবন, তাদের আবার প্রেম। চল চল। আচ্ছা মা, কত এই বন্দর থেকে ঘুরে আইলেই তুই যে আমারে আদর দিয়ে পেঁচায় ধরস, আঁচল দিয়ে ঘাম মুছায় দেস, মনে হয় আমি যেন হেই 6 বছরের বাচ্চা। আমি এখন বেড়া হইছি না? হ্যাঁ? বেড়া হইছে বইলাই তো 3 দিনের কথা কইয়া 7 দিন পরে আইছো। আর আমাগো নতুন গাছের পেঁপে রাখতে রাখতে পয়সা যায়, ইন্দুর বান্দরে খায়। ওইছে হাই বাবা, চারটা মুখে দিবি। আয় মা, ইয়ে দর পেটে দোজক জ্বলতাছে, একটা ডুব দিয়ে আহি। দেখো, এক ডুবে যান, একদিন না কাটাইয়া দাও। ফুলের শরীর পারে আবার জিন পরি গজলা ফিরা হয় কি না? আরে ফুল, তুই এখানে? আয় আয়। নাই মা, কইতাছি। আরে পড়বো পড়বো তো। নাই মা, ছাড়ো, নামতেছি তো। জয়তাম। তাক কি কমু? তোর যে খুশি। না, কিচ্ছু কমু না। তাহলে আমি যাই। আমি যেন ধরে রাখছি, পিছনে ডাকলে আসুম না কিন্তু। আমার যেন বইয়েই গেছে। চল ওইখানটায় গিয়ে বসি। তোর কোচায় কি রে? বইলে গেছো 3 দিন পর আইবা, হেয়া আইলা 7 দিন পর। বন্দরে বন্দরে ঘুরো, কত রং ঢঙ্গের মাইয়া মানুষ দেখো। 2-4 দিন পরে আইলেই বা কি? আমার তো মন মানে না। তোমার আহনের দিন থেকে প্রত্যেক দিন ফুলেশ্বরীর পাড়ে আইয়া বহি, মালা গাঁথি, ছায়া থাকি, কখন তুমি আইবা তোমারে মালা পরামো। ফুলে, আমার ফুল, তোমারে পাই না, ফুলেশ্বরীর স্রোতে একটা করে ফুলের মালা ভাসাইয়া দেই। বেলা কিন্তু গড়ায় গেল। কথা কিন্তু কিছুই হইল না। তুমি এখনো খাও নাই? খাওন লাগবো না ফুল, তোর কথা শুনতে বড় মিষ্টি লাগে। ইচ্ছা হয় ফুলের শরীর পারে বৈশা সারাদিন তোর কথা শুনি। আচ্ছা কদম, ফুলেশ্বরীর এই পারে কি আছে? ওই পারে বন্দর আছে, সুন্দর সুন্দর গ্রাম আছে, বহর বহর বাইদ্যান নৌকা, আরো কত কি। ওই পার দেখার বড় স্বাদ হয় আমার। লয়ে যাইবা আমারে? আমার বউ হয়ে এলো, ঘুরা ঘুরা ওই পারের বন্দর নগর সব আমি তোরে দেখাবো। বউ, এই কথা তো তুমি ছোটবেলা থেকেই কয়ে আইতেছো। না রে ফুলি, এইবার সত্যি নিয়ত করছি, এই টিরিপটা দিয়ে আইসাই তোরে বউ বানায় ঘরে উঠামো। সত্যি নিয়ত করছো? এই ফুলেশ্বরী সাক্ষী হয়ে রইল কিন্তু। শুধু ফুলেশ্বরী কেন, আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষী তো তুই। তোদের যা লাগতেছে না, যত থিয়া মানছে না আবার তোর দিকে তাকায় থাকে। নিজের কথা নিজে কইতে না পারলে পরের উপর দিয়ে কয়। কাঁচা হলদের মতো রং তোর, তারপর যেমন পরির মতো সাজোস, যাত্রা দলে হিরোইন তো লজ্জা পাইয়ে যাব। আরে ও পিতালির কলসি,
আসবে পরাণ বন্ধু থাকবে বসিয়া মন বাগানে ফুলটা রইছে সুন্দর একটা ফুল সেই ফুলেরই সোহাগ নিতে বন্ধু যে আকুল মন বাগানে ফুলটা রইছে সুন্দর একটা ফুল সেই ফুলেরই সোহাগ নিতে বন্ধু যে আকুল তার হাতের ছোঁয়ায় যাবো আমি হাতের ছোঁয়ায় যাবো আমি শরমে মরিয়া ওই ঘাটে আসবে পরাণ বন্ধু থাকবে বসিয়া ওই ঘাটে আসবে পরাণ বন্ধু থাকবে বসিয়া তালের পিঠা কত মিঠা মিঠা খেজুর গুড় খাওয়াই মুঝে দেখা পাইলে রসিয়া বন্ধুর তালের পিঠা কত মিঠা মিঠা খেজুর গুড় খাওয়াই মুঝে দেখা পাইলে রসিয়া বন্ধুর মনের কথা কইমু তারে মনের কথা কইমু তারে আদর সোহাগ দিয়া ওই ঘাটে আসবে পরাণ বন্ধু থাকবে বসিয়া ওই ঘাটে আসবে পরাণ বন্ধু থাকবে বসিয়া আমার বাড়ি বন্ধুর বাড়ি মাঝে একখান খাল সেই খালেরই পানি করে উথাল পাথাল আমার বাড়ি বন্ধুর বাড়ি মাঝে একখান খাল সেই খালেরই পানি করে উথাল পাথাল ওই উথাল পাথাল ঢেউয়ে দুইজন উথাল পাথাল ঢেউয়ে দুইজন জামুজে ভাসিয়া ওই ঘাটে আসবে পরাণ বন্ধু থাকবে বসিয়া আরে ও পিতলের কলসি পানি ভরতে যামু আমি তোরে সঙ্গে লইয়া ওই ঘাটে আসবে পরাণ বন্ধু থাকবে বসিয়া ওই ঘাটে আসবে পরাণ বন্ধু থাকবে বসিয়া আরে ও পিতলের কলসি সংবাদ আপনার ডাকিতেছে গো আমারে ডাকে কেডা আমাদের সেবা লেবু কেন জলদি আসেন না আমি যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি আইতেছি হেকমত শেফালি কাঠারে আরে এই নাইচা গাইয়া এই ছাগল মানুষগুলি যে পাগল বাড়াইলো হেই মাইয়া হে কদম চিনল কেমনে কেমনে আবার হেরা তো আইজি আমগো নৌকায় করিয়া বন্দরে আইছে ওস্তাদের গান শুনি না এই তো বেহুশ তখনই তারে যাত্রা দেহনের দাওয়াত দিছে কি আগে করলি না কেন দেখুন না যাত্রা চলালি আপনার অনেক নাম শুনছি সকালে ফুলেশ্বরী নদীর মধ্যে
রাইতে যাত্রার প্যান্ডেলে। সত্যি আপনার জবাব নাই। মাইনসে মিশা কয় না। আপনি সতী লক্ষ্মী অপেরা পার্টির কি 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 রানী যান? ও পাইছি, মক্ষী রানী। সত্যি আপনি হাসালেন। কেন, এইটা কি হাসির কথা হইল? না, আপনার মুখে মক্ষীরানী শুনে বড্ড হাসি পেল। সত্যি আপনারা বড় স্বার্থপর। কেন? এই যেমন সতীলক্ষ্মীর অপেরা পার্টির নায়িকা মক্ষীরানী নাচ গান শুনে মুগ্ধ হয়ে কেমন প্রশংসা করছে। কই, সামনে বসে থাকা শেফালির কথা তো একটু বললেন না। না, মানে 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 আপনারা হইলেন যাত্রা কোম্পানির মানুষ। বানায়া বানায়া কত সুন্দর কইরা কথা কন। আমরা হইলাম মুখ্য সূক্ষ্ম মানুষ, সুন্দর না? অত বুঝা সুজা কথা কইতে পারি না। কি কইতে কি কইয়া ফেলাইছি কি জানি, মাফ করে দিয়েন। মাপ চাইছেন? হ্যাঁ। আপনার এই না বানানো কথাগুলো শোনার জন্য সেই সকাল থেকে মনটা জানি কেমন করছিল। আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম তো জানেন, শেফালি। আমার নাম কদম। বাহ, কারো বহনের ইচ্ছা থাকলে বইতে পারে, আর বইতে না চাইলে চলে যেতে পারে। চইলা গেলে চাচার লগে আরেকজনের বিয়ার কথা পাকাপাকি করবো কেটা? থাক, ওইসব ঢঙ্গের কথা অনেক শুনছি। অন্যখানে গিয়ে কইলেই ভালো হয়। আচ্ছা, কত তুই এমন খোসা মাইরা কথা কস কেন? আমি আইলাম সুন্দর একখান মনের কথা কনের লেগা, আর তুই যেন চাক্কুর মধ্যে শান দিয়া বইসা আসস। হ্যাঁ, যাত্রার মাইয়ার রং পালিশ করা মুখের মিঠা মিঠা কথা শোনার পরে আমার কথা ধারালো চাক্কুর মতো লাগবো না তো কি? হাড়ির মধুর মতো মিষ্টি লাগবো। এতক্ষণে বুঝলাম মধুর হাড়িতে পিঁপড়া কেন। রাগ হনে দোষে বাবা। কোন জিনিসটা কেমনে রাখতে হয় এটা জানার লাগে তো। ভুলির মায়েরে দেখছি ওই গুড়ের হাড়ি জল কান্দা রাইখা চারিদিকে পানি ভইরা রাখতো। বুঝলা? নদী সাঁতরায়া পিঁপড়া কোন সময় গুড়ের হাড়ির কাছে ঘেঁষতে পারতো না। চাচা, আপনি অসুখ্যা মানুষ, বাজারে গেছিলেন কেন? আর কেডা আছে বাবা? বুঝছি তো, কত করে কই সব সাইমাই খায়ও না। এক একটা টান দিব আর খক করে কাশবো। কাশির লগে যেন পরনটা বাইরে আয়, টের তো পায় না। কলজাটা তো জলে আমার। মারে, তুই আছস বইলাই তো মরি মরি কইরা বাইচাছি। তো আর কয়দিন দম তো শেষ হয়েছে। মামারা মাইয়াটা চিন্তায় মনটা আমার। না না চাচা, আপনারা ফুলের লেগে চিন্তা করতে হইব না। আমি এই কথা কনের লেগেই আইছি। কি এইবার চাঁদপুর থেকে ফিরা আইসাই আমি মানে মানে ফুলিরা আমার ঘরে উঠানের নিয়ত করছি। হাসা, আপনি মর্জি কইরা দোয়া করলে। আমি দোয়া করুন। দুঃখের আগুনে পোড়া আমার মা তোমার ঘরে। আল্লাহ, তুমি অগম মনের বাঞ্ছা পূরণ করো, তুমি অগম সুখী করো। মরার পানি শেষ হইবার চায় না। এই কখন পানি আনছি? লাইলি, কি করতেছস মা? পানি আনতে যাই মা। পানি আনতে যাস? কলসি না ভরা? হ, ভরা না আমার মাথা। কলসি তলা শুকাইয়া ঠন করতেছে। পানি আনতে আনতে আমার কোমর ব্যথা হইয়া গেল। কি কস না কস,
কলসির পানি কি বুতে নিয়ে গেল নাকি? এই না দেখলাম বড়া কলসি। দেখো ভরা না খালি? বুঝি না বাবা। সকাল বিকাল বর্ষি ফেলা কেন থাকো বইয়া, কার পানে চাইয়া থাকো লাইলের মজনু হইয়া। এতদিন বড়শি যে পাইলাম, মাছের দেখা না পাইলাম। ও আমি বড়শি যে পাইলাম, মাছের দেখা না পাইলাম। এতদিনের সাধনা মোর গেল সফল হইয়া, পরাণ বুঝি ছটফট করে বড়শির আদার খাইয়া। ওরে রসিক বড়শিওয়ালা, এ কেমন ছলা কলা। ভাগ্যে যখন পাইলাম মাছ কেমনে দিমু ছাড়ি, লাইগা যদি ছুইটা যায় তখন কি যে করি। ওই বাঁশির টানে, ওই বাঁশির টানে এই মাছের পরাণ গেল লইয়া, কার পানে চাইয়া থাকো লাইলির মজনু হইয়া। ওরে রসিক বড়শিওয়ালা, এ কেমন ছলা কলা। অমাবস্যা পূর্ণিমাতে নদীর পানি বাড়ে, বাঁশির সুর শুই না তুমি আইসো পুকুর পাড়ে। জানি না চিনি না তোমায় ও বড়শিওয়ালা, পুকুর ঘাটে কেমনে যামু লইয়া প্রেমের মালা। জানা জানি আরে জানা জানি হইল তোমার মনের খবর পাইয়া, পরাণ যে তোর ছটফট করে বড়শির আদার খাইয়া। ওরে রসিক বড়শিওয়ালা, এ কেমন ছলা কলা। সকাল বিকাল বড়শি ফেলা কেন থাকো বইয়া, কার পানে চাইয়া থাকো লাইলির মজনু হইয়া। এতদিন বড়শি যে পাইলাম, মাছের দেখা না পাইলাম। এতদিনের সাধনা মোর গেল সফল হইয়া, পরাণ বুঝি ছটফট করে বড়শির আদার খাইয়া। ওরে রসিক বড়শিওয়ালা, এ কেমন ছলা কলা। কি হইলো? এমন ড্যাব ড্যাব কইরা কি দেখতেছেন?
দেখতেছি তোমারে রাগ করলে কেমন সুন্দর দেখা যায়। বাবা এত দিনে আমার মুন্সি সাহেবের মনের দুয়ার খুলছে তাইলে ওহরে চোখের মাথা খাইছে, খুলতে পারি না দেখা, তাও যদি একটু খুললা দেয়। কইলা তুমি মানে ইস, ইস রে। অনেক কথাই তো কইতে ইচ্ছা হয়, কিন্তু কইতে গেলে বুক কাঁপে। আজ পানির মাছ না পাইলেও ডাঙ্গার মাছ তো পাইছি। থাক, এতক্ষণ পরে এসে ঢং করুন লাগবো না। এই কখন থেকে পথের দিকে চায়া চায়া বসে আছি, তাও না রাহুনের খবর হয় না। মুখে যত সোহাগের কথা, তুই আমার জানের জান, পরাণের পরাণ। তুই আমার বউ, আসলে মনে একটু দয়া মায়া নাই? নিষ্ঠুর পাষাণ, ছাড়ো। তুই ছি ছি, পোড়ামুখী আবার ফ্যাক ফ্যাক করে হাসে। এই এত হাসুনের কি হইলো? সত্যি ফুলি তোবা, এখন থেকে তো ভাবি কেমনে যে তুমি আমার ভাইজানরে প্রেমে ফাঁস দিয়ে আটকে রাখছো, এখন বুঝলাম। আমার একটু প্রেম শিখাইয়া দাও না। ন্যাকামি, যাও ওইদিকে আবার মিয়া মজনু তোমার লেগে টপ ফালায় বয়া রইছে। যা, ওইটা তো একটা মাইয়া মানুষ। ওই যাইতাছে তোর পাষাণ বন্ধু। যাই বাবা। ঘরের বউ ঘরে নাই, পরের বাড়ির কেমনে যাই। তাইলে কদম ব্যাপারী আইছেন? হ্যাঁ, ব্যাপারই সত্যই, তবে পাটেন না, মনের ব্যাপারই। মনের ব্যাপারী না হাতি? মন বুঝলে আইতে এত দেরি হয়? আচ্ছা, তুই কেমনে বুঝলি আমি হেনে আমু? তুমি কেমনে বুঝলা আমি তোমার লেগে এখানে বয়ে আছি? আসলে আমরা দুইজনই দুজনের মনের খবর রাখি। আমি কয়ে ফেলাই আর তুই কইতে পারস না, লজ্জা পাস। নাও। এইটা আবার কি? সেদিন তো কেবল ঝগড়াই করছি, কিছু খাওয়াইতে পারিনি। আজ নিজের হাতে বানাইছি, নাও খাও। খাও। আমার খাওয়াটা তুই খাস না? এইটাইতে মাইয়া মানুষের সুখ, নিচে না খাইয়া আরেকজনরে খাওয়ায়। আরেকজনরে খাওয়ায়? একটা কথা লুকায় গেলি, কইতে চাইও কইতে পারলি না, লজ্জা পাইছস? এটা কি? কইতে চাইছিলি নিজে না খাইয়া স্বামীরে খাওয়ায়, তা তো কইতে পারলি না, কইলি আরেকজনরে খাওয়ায়। তুমি তুমি না, তুমি আমি কি? তুমি তুমি সত্যি মনের ব্যাপারী। পিঠে গাইতে পালাইছি রে, চিতে গেছে। এবার একই জায়গাতে লাগবো, কেমনে বুঝলাম মিয়া চান মজনু? মাফ করে দিয়েন, আমি দেখতে পাই নাই, ভুল হইয়া গেছে। মাফ কইরা দিব? মাছ ধরার নাম কইরা কৃষ্ণ লীলা করো? আমার গায়ে বসির বাড়ি? এই থার্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে রাউন্ড গেল না, ওই খালে দেখতেছস কি? আর ওই গোসল করে গিয়ে ছাড়ো। আপনাকে আল্লাহর কসম লাগে। না না না, কি করতেছেন? আপনার যা খুশি করেন, আমার এই সিটটা ভাঙেন না। দরদ লাগে না? প্রেমের বসছি।
ওই সাঁতারের বাচ্চারা শিব ভাঙা তোকে দেখাই দেবো পালাস কে ওখানে ওই ছাগল গদিয়া কিচ্ছু হইব না, ময়দানে আমার নিজেরই নামতে হইব। আপনার আলাই এমনটা বানাইলো কেন? আপনি মরদ পুল্লা না? ওই বজ্জাত পোলাগুলো না আপনারে খাবলাইয়া খাইবার চায়। আপনি চোখ মুখ বন্ধ করে কেমনে থাকেন? ওরা ভালো মানুষ না, জানোয়ার। গায়ে পড়ে ঝগড়া করবার চায়। ওগো মামা আছে, টাকা আছে, তাই শক্তিও আছে। আর আপনারা যত চুপচাপ করে থাকবেন, হ্যাঁ গো টাকার জোর গায়ের শক্তি ততই বেড়ে যাইব। আপনাকে পায়ের তলে ডইলে মইলে পিষে যাইব। যদি একবার বুক ফেলে খাড়ান, তাই দেখলেন তো কেমন লেজটা বাপ বাপ করে পালায়। আপনি তো 2-4 ক্লাস পড়ছেন। আমার মনটা বড় নরম। শক্তি করেন, শক্তি করেন, নইলে বাঁচতে পারবেন না। সন্ধ্যা আইছে, যাইবেন না? পাগলি, এমন মুখ বেজার করে কেউ বিদায় দেয়? এখানে কিছু পিঠা আছে, খাইও। এখানে কিছু চিরা দিলাম, নাস্তা করো নিলাইকা। পাটালি গুড়, পিঁপড়ারে খাওয়ায় না আবার। এখানে রইল কিছু ইলিশ মাছ ভাজা। আজ আবার রান্না কখন? এটা দিয়ে খায় নিও। সারা রাত জায়গা এতগুলা তৈরি করছস? তুই দেহি অহনি একেবারে পাক্কা গিন্নি হয়ে গেছস। না, 2 বছরের মধ্যে গিন্নি হন চলবো না। তা কি হইব? শুধু আমার বউ হইয়া থাকবি, পায়ে আলতা দিয়া, হাতে মেহেন্দি দিয়া, মাথায় ঘুমটা দিয়া, কেবল আমার সামনে দিয়া ঘুর ঘুর করে ঘুরা বেড়াবি। 10 মিনিটের মধ্যে আমরা 2টা বছর পার কইরা দিমু। কাম সারছে, তাইলে ব্যবসা লাটে উঠবো। আরে ওস্তাদ, খাড়ায় খাড়ায় স্বপ্ন দেখলে নদীর জোয়ারের নাগাল পাবো না। আর নদী জোয়ার হারাইলে তোমার মনের জোয়ার যে নৌকা চলবো না। হেকমত, তোর ওস্তাদকে দেখে শুনে খাওয়াই। সে আমারে কই চাইব না, আমি থাকতে কোনো ভরসা নাই। থরি থরি থরি, তোবা তোবা, চিরিন্তা নাই, চিরিন্তা নাই। না, চলি। খোদা হাফেজ। কি রে দিগায়? কি হয়েছে শুনে যা তো। কি? ভালো করে শোন তো, কোন দিক থেকে ওই গানটা ভেসে আসছে? ওই তো ওদিক থেকে। সেই লোকটার গলা না রে? ওই যে রসুলপুরে আমাদের নৌকায় তুলেছিল না, ওর প্রেমে দেখছি সত্যি তুই পাগল হয়ে গেছিস। কোথায় রসুলপুর আর কোথায় গড়াই বন্দর? তাতে কি হয়েছে? সে কি এখানে আসতে পারে না? পারে বাবা, পারে, কিন্তু তোকে নিয়ে আর পারা গেল না। দিলদারকে একটু ডাক না ভাই, পানসি নিয়ে একটু খোঁজ নেই। যা না। যাচ্ছি বাবা, যাচ্ছি। তোর মাথায় যখন ছিট উঠেছে, সহজে কে রক্ষা আছে? ভয়ঙ্কর সংবাদ। নৌকার গলিতে বসে কি করা হতো সখীরা? দিলদার, আমার সঙ্গে চলো তো ভাই। কোথায় যাতে হবে তা চলেন দিকে এখন। এদিকে না, এদিকে না, ওইদিকে। আরে কোন দিকে যাচ্ছে তো মাথা তো ঠিক নেই। দেখলাম কত জোয়ার ভাটা, দেখলাম ঝড় বাদল, চোখের জলে নোনা করলাম এই নদীর জল।
দেখলাম কত জোয়ার ভাটা, দেখলাম ঝড় বাদল, চোখের জলে নোনা করলাম এই নদীর জল। কুলের আশায় আকুল হইয়া, কুলের আশায় আকুল হইয়া রইলাম রে নিরাশায়। নদীরে দেখেছিস, বলেছিলাম না তোকে ও ছাড়া কেউ না। আশ্চর্য, কিন্তু এখানে এলো কি করে? কিরে, তুই জাদু করেছিস নাকি? ভয়ঙ্কর সংবাদ। কে কার জাদু করলি? তোমার শুনে কাজ নেই, জলদি নৌকা ভিড়াতে বলো। এ মাঝি, ও এখানে নৌকা ভেড়াও। আরে ভেড়াও, সাবধানে ভেড়াই, বুঝতো? সঙ্গে করে যাচ্ছি রে। আপনি আপনি এখানে? ইয়ে, আমার ডিউটি শেষ ভাই, এবার তোদের ডিউটি শুরু কর। আমি চললাম। ওদিকে আবার ম্যানেজার আমাদের কাউকে না পেলে আর রক্ষা নাই। চলো দিলদার। আর সে ভালো বুকে নিতে হবে না? তোমাকে নিতে হবে না, এবার তোমার থেকে ভালো মাঝি ওকে পৌঁছে দিয়ে আসবে। চলো। আরে ভয়ঙ্কর সংবাদ, সে বলো উঠে দেখি, ঠেলে উঠিয়ে দাও। এই লোক ছেড়ে দেখি, ছাড়ো ছাড়ো শুরু কর। এখানেই বসিয়ে রাখবেন? না না, আসেন আসেন আসেন। ইয়ে, এইখানে বসেন। সকালবেলায় জীবন গলা শুনি কেডাইল ওস্তাদের কাছে। আরে যাত্রা কোম্পানি আপনি? কারবার তো সুবিধার মনে হইতেছে না। কদম ভাই যেখানে, আপনিও সেখানে। এখানে আমাদের যাত্রা হবে। ফার্স্ট ক্লাস। তাইলে তো আর রাত্রে নৌকায় বসে মশামাছি কামড় খাইতে হইব না। যাত্রা দেখাই রাত্র ফিনিশ। কাম নাই, তোর মুড়ি খাইবো। কেন খাবো না? আমি কি গ্রামের মেয়ে না? কই আপনার গ্রাম? কলাকোপা। আপনি যাত্রার দলে কেমনে আইলেন? সে অনেক কথা, নাইবা শুনলেন? ও, পারলে সন্ধ্যার পর একবার আসবেন, ম্যানেজার সতীশ বাবুর সাথে আলাপ করিয়ে দেব। আপনার কথা বলেছিলাম, তারপর তার দেখাই হলো না। ইয়ে, মুড়ি খাইলেন না? আজ থাক, আরেকদিন পেট ভরে খাবো। চুরি লইবেন গো চুরি, হরেক রকমের চুরি, রং বেরঙের চুরি। ও সাহেব, ম্যাম সাহেব, চুরি লইবেন? আমাকে চুরি আনতে দিলে আপনার লাল টুকটুকা বউটা আরো লাল দেখাইবো। ডজন দুই চুরি দাও দেখি। কার জন্যে? আমার ছোট বোন আর আর কে? আমার হে মানে মানে আপনার বউ? না, বিয়ে এখনো হয় নাই, তবে ও বুঝেছি বুঝেছি, দাঁড়ান, আপনার হের জন্যে আমি পছন্দ করে দিচ্ছি। আচ্ছা। এইটা আর এইটা। দাম কত? না না, আমি দিচ্ছি। আপনার যখন বিয়ে হবে তখন তো দিতে পারবো না। কেন? আমি দাওয়াত দিলে আইবেন না? আমরা যা যাব, কখন কোথায় থাকি কিছুই ঠিক নেই। যদি কোনোদিন আবার দেখা হয় তখন আপনার বউ দেখতে যাব। নিন। এই লন আপনাদের টাকা। থাক, লাগবে না, ওটা তোমাদের বকশিস। বাচ্চা থাকো মা, বাচ্চা থাকো, রাজ রানী হও। অনেক সাজান শুরু করছস, তোর দেখি তোর হয় না। তোমারই বা শৈল কই? এইবার তো একেবারে ঠিক ঠিক সময় মতো আইয়া পড়ছো। এমন রাত তো কখনো হয় নাই। এদিকে ফুলি ভাবিও চার পায়ে খাড়া। বিয়া না হইতে ভাবিটা কোন শুরু করছস? ও মা, বিয়ার আর বাকি রইল কি? ইস, লাল টকটকা লাল আমার খুব ভালো লাগে।
লাগবো না, জুস করে দিছে কেটা? কেডা? মস্ত বড়, বিরাট, বিশাল মেম সাহেব। ম্যাম সাহেব? আরে হ, সেই যে যাত্রা কোম্পানি। হ্যাঁ, লগে আবার দেখা হইলো কেমনে? কেমনে মানে? নৌকায় আমার কারবার, এই নদী ওই নদী ঘুইরা বেড়াই। হ্যাঁরাও যাত্রা কোম্পানি, নৌকার বাসিন্দা। এই দিক দিয়া না এই দিক দিয়া, এমনে না তেমনে, অহন না তহন। ঘুইরা ফিরা একবার না একবার দেখা হইবই। দেখা হইলেই রং জমায় কথা কইতে লাগবো নাকি? আরে পাগলি, হে যে কত বালা মানুষ, সামনাসামনি কথা না কইলে তুই বুঝবি না। একদিন তো তরে আমি হ্যাঁ সামনাসামনি করুমি, তখন বুঝবি। আমাগো বিয়ার কথা শুই না যা খুশি হইছে না। লাল রং সুইচ করলো কেন? কি জানি, আমারে জিগাইলো দেখতে কেমন আপনার বউ। তুমি কি কইলা? আমি কইলাম সকালবেলা সূর্যের মতো লাল টুকটুকে আমার বউ। হয়তো গায়ের রঙের লগে রং মিলে আয়, আমার নিজের হাতে পড়ায় দি। মেম সাহেবের দেওয়া আমগো বিয়ার উপহার। আরে জব্বার ব্যাপারী, আজ তো তোমার আওয়ানের কথা না। ব্যবসা বাণিজ্য কি সময় মাইনা চলে? হ্যাঁ তো লাফাইয়া লাফাইয়া চলে। কথা আছে, লবণের মতি গতি ভালো না। 100 বস্তা লবণ লইয়া যাইতে হইব। কও কি? মাল তো আমার গুদামেই কম আছে। না, আপনার কথা চলবো না। মাল কালকেই পৌঁছাইতে হইব, নাইলে বাণিজ্য থাকবো না। ভাবতাছি এখন কারে পাঠা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কদম বাবাজি, আও কাছে আও মিয়া, তোমার কথাই ভাবতেছিলাম। কেন মহাজন সাহেব? নবীনগরে এক ট্রিপ মাল আর্জেন্ট লইয়ে যাইতে হইব। আমার তো পশু বিয়া, হাট বাজার করতে হইব, তাই আপনার কাছে আইলাম। তাই নাকি? সেটা তো খুশির কথা, কিন্তু কত হইল কি, বিয়া তো সারা জীবন করণ যায়, ব্যবসা তো সারা জীবন ঘুরা আসে না। মিয়া, জলের টানে যাইবা আর ভাতের টানে ফিরাইবা। মহাজন সাহেব, কোনো অসুবিধা হইব না, এদিকে চিন্তা তোমার করণ লাগবো না। বাজার হাট সব আমি করে দেব, ভাইব না। আইসা দেখবা সাজানো বউ পাশর ঘরেই বইয়া রইছে। না গেলে না, তারিখটা 2 দিন পিছিয়ে দিলে হয় না? না মা, তা হয় না। মহাজন সাহেব সব বাজার সদাই কইরা দিব, বাকি কাম এই টাকা দিয়া তুমি করবা। আর গায়ে হলুদ কিন্তু আমগো বাড়িতেই হইব। তা কেমনে হয়? নিয়ম বলে একটা কথা আছে না? নিয়ম দিয়া কাম হয় না, কাম করলেই নিয়ম হয়। এই বাড়িতে কেডা আছে যে তার গায়ে হলুদ দিব? আমি একটু হেকমতরে খবর দিয়া। মন খারাপ কইরো না, দেরি করুম না, আমি জামু আর আসুন। এইটা কি করলা? এই বুকে আমার ভালোবাসা জমা রাখছি, খোলা বুক পাইয়া এটা যেন কর্পূরের মতো উইরা না যায়, হে লেগা বোতাম আটকা দিলাম। আসি, দোয়া কইরো। হ্যাঁ,
কইরা নিজেই হইলাম পর, কোনো ঘাটেই হয় না বাধা মনেরই নোঙর। কত জনায় আপন কইরা নিজেই হইলাম পর, কোনো ঘাটেই হয় না বাধা মনেরই নোঙর। তবু আমি পইরা রইলাম, তবু আমি পইরা রইলাম কিসেরই ভরসায়। নদীরে কত রঙ্গ দেখালি আমায়, ও নদীরে কত রঙ্গ দেখালি আমায়। সারা জীবন বাইলাম তোরি, সারা জীবন বাইলাম তোরি, নীলি নাকি নারায় রে। নদীরে কত রঙ্গ দেখা। কি হয়েছে তোর? কদম কো? কদম হয় নাই? কদম ভাই আর নাই। কি কইলি? কাকাতরা তারে মাইরা বালাইছে। কদম ভাই কই? কদম ভাই কই? আগে কইছিলাম এইটা কুলক্ষণে মাইয়া ওইল তো। আহারে বিয়া না হইতেই হবু স্বামীটারে খাইল, আবার কান্দে। তোর বাবারে খাইতে পারলি না, তোর তো ফুলাটারে খাইছ। তোমরা সকলে শুনে রাখো, এই মাইয়া গ্রামে থাকলে একে একে সকলের কপাল পড়বো। নিজে করতে পারলি বাজান, 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 কে? বাজান। ফুলি তুই? কি হয়েছে মা? কান্দাস কেন? কি বলছে? আমার কপাল পড়ছে বাজান, আমার কত ডাকাতের হাতে মরে গেছে। আমার একটু পানি দে তো মা। পানি, পানি লা বাজান, বাজান, পানি, বাজান, 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 বাজান। তোর বাবারে খাইতে পারলি না, তোর তো ফুলাটারে খাইলি।
ফুলের চুরি রাক্ষসী, তুই আমারে প্রেম শিখাইলি, আমার প্রেমের মানুষ কদম রে কাইরা নিলি। আজ আমারও নে ফুলের চুরি, আমারও নে। সব পাথর হইয়া গেছে, এমন কইরা থাকলে খালাম্মা তো বাঁচবো না। আহারে পোলাটা নাই, জামাটা ঠিকই আছে। মায়ের সাইরা কই গেলি বাবা? তোরা কে আসোস? আমার কদম রে আমার কোলে ফিরে আসে। আল্লাহ রে, আমারে দেখলি না? আমারে তুই আমার কদম রে কে দিলি? কান্দেন না মা। কে আমারে মা বলে ডাকলো? মা, মনে করেন আমি আপনার ছেলে। আছি কদম ভাই চলে গেছে, আপনি এখন বিয়াল হইয়া গেলে লাইলির কি হইব? দুধটুকু খেয়ে নিন। নিন না, খান। হ্যাঁ, আরেকটু আরেকটু খান, আরেকটু, সবটুকু খেতে হবে। এই সবটুকু খেতে হবে কিন্তু। খান। ঠিক আছে। এটা খান। খান না, অপূর্ব, চমৎকার। তোর প্রেমের ছোঁয়া পেয়ে মিনসের দুদিনে একেবারে তরতাজা হয়ে উঠেছে। যে অবস্থায় নদী থেকে তোলা হয়েছিল মনে হয়েছিল বাঁচবেই না। বাবা, একেই বলে প্রেমের পরশ, তাই না কদম বাবু? কদম? কদম কেটা? আপনারা? ভয়ঙ্কর সংবাদ, প্রেম প্রীতি কাঠার লাঠা, একবার ধরলে ছুটতে চাচ্ছে না। আইসি গেছে, আইসেন গো ডাক্তার সাহেব, আইসেন। আরে ফাটা মাথার সুখ আসছে না, ভেতরে আইসেন। বাহ, এই তো বেশ সেরে উঠেছে। বলেছি না, সেবা শুশ্রূষা রোগীর বড় ঔষধ। কেন আপনারা আপনারা সব কি দেখতেছেন? আপনারা কি দেখতেছেন? চলুন। সতর্ক দৃষ্টি রাখবেন আর আগের ওষুধটাই কন্টিনিউ করবেন। মাথার আঘাতটা অবশ্য 2-4 দিনের মধ্যে সেরে যাবে, তবে
কি ডাক্তার সাহেব? না মানে রোগী তার অতীত জীবন আদৌ ফিরে পাবে কিনা। ডাক্তার, একটা বন্য পাখি আমার পার্টির লাল বাতি জ্বালিয়ে যখন একদিন ভালো হয়ে উঠবে তখন ফেরত করে উড়ে যাবে। যাক না, তবু একটা সান্ত্বনা থাকবে। ঝড়ে আহত একটা পাখি সেবা করে ধন্য হয়েছি। ও বাবা, এই যে দেখছি যাত্রার ডাইলগ, রীতিমতো প্রেমে পড়েছে। পড়েছি, কিন্তু উঠবো কি করে জানি না। জানতে দেবো না। শেফালি ফুলের চারা লাগিয়েছি আমি, আর মালা চড়বে অন্যজনের গালায়। সম্ভব হায় রে, ভয়ঙ্কর সংবাদ। শেফালিবু, আপনি এখনো শাস্তে যাননি। উস্তাদ আজ আমাকে তাড়িয়ে খাইয়ে ফেলবে। তোর ওস্তাদকে গিয়ে বল, ও ভালো না হওয়া পর্যন্ত আমি স্টেজে উঠবো না। ভয়ঙ্কর সংবাদ। আপনারা অস্থির হবেন না, গন্ডগোল করবেন না, এক্ষুনি পালা শুরু হবে। ভয়ঙ্কর সংবাদ কাকা। আরে এদিকে আসুন কাকা, ভয়ঙ্কর সংবাদ। শেফালিদি আসতে পারবে না। বলিস কি? ওকে আমি আরে রাগ হয়ে লাভ হবে না নি। শেফালিবু দল ছেড়ে চলে গেলে আমাদের ব্যাপারটা না খেয়ে মরতে হবে। তার চেয়ে ওই লোকটি যদি ভালো হয় তাহলে আমার সবাই সুবিধে। সে তার ধরাজ গলায় গান গাইবে আর শেফালিবু কোমর দুলিয়ে দুলিয়ে নাচবে, আর সেই নাচের তালে তালে মিষ্টি লাল ধরবে। টেকা, আরে টেকা, আরে আপনি আপনি বলুন বলুন, আপনি কত ভালো, আমার জন্য এত মায়া আপনার। কিন্তু কে কেডা আপনি? এখনো চিনতে পারছেন না? আগে আপনি আমাকে কখনো দেখেননি? না তো। আর কারো কথা মনে পড়ে না? আপনার বউ আর কেউ? বউ? না না, বউকে আমি কাউকে চিনি না। আপনি আপনি আমারে ছেড়ে যান না। না না, আমি যাব না, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। মনের মনি কোঠায় যাকে বসিয়েছি, আমি কখনো কি তাকে ছাড়তে পারি? আমি সবই ত্যাগিব, মধু যামিনীতে বধূ যেতে নাহি দেব। আমি ছাড়ব নাহি তোমায় পেয়ে, ছাড়ব নাহি হাতে চাঁদ পেয়ে কে ছাড়িতে পারে। এসো এসো বধূ কুঞ্জে এসো। বাহ, কি কি সুন্দর গলা আপনার। আপনার গলা তো আরো সুন্দর। হ্যাঁ, আমার গলা? গান না, ওই যে গানটা গেয়েছিলেন, নদীরে তুই কত রঙ্গ দেখালি আমায়। হ্যাঁ, নদী রে কত রঙ্গ দেখালি আমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানটা মনে পড়ে না আপনার? নদীরে কত রঙ্গ দেখালি আমায়। ও নদীরে কত রঙ্গ দেখালি আমায়। কি হলো, থামলেন কেন? গান। হ্যাঁ, নদীরে কত রঙ্গ দেখালি আমায়। ও নদীরে কত রঙ্গ দেখালি আমায়। সারা জীবন বাইলাম তরি
সারা জীবন বাইলাম তোরি মিলে নাকি নারায় রে। ভুল লাগেছি। ভয়ঙ্কর সংবাদ। তোর ভুল গেলে কেমনে চলবে? আপনি গান গান দেখিনি, আমি মনে করে দিচ্ছি। নদী রে কত রঙ দেখালি আমি সারা জীবন বাইলাম। আজ থেকে আপনি আমার সঙ্গে যাত্রায় গাইবেন। আপনার লগে আমি কি গাইতে পারুম? পারবে ভায়া, খুব পারবে। শেফালি, সত্যি সত্যি তুমি প্রতিভা চেনো। দিলদার, হাটে মাঠে ঘাটে গঞ্জে ঢোল পিটিয়ে দে। আমাদের নতুন গায়ন, সাক্ষাৎ তান সেনের বংশধর। আমি যাইমু না রে, ও যাইমু না রে তোর বাড়ি। দুমুর দুমুর পিলায় আমায় নদী শাশুড়ি। তোকে যাইতে হবে, ও যাইতে হবে রে মোর বাড়ি। শুনবো না তোর বাহানায় আর মিথ্যা জারি জুরি। আমি যাইমু না রে, ও যাইমু না রে তোর বাড়ি। দুমুর দুমুর পিলায় আমায় নদী শাশুড়ি। শুনবো না তোর বাহানায় আর মিথ্যা জারি জুরি। আমার হইল একই লেঠা, তুই কেমন বাপের বেটা। আমার হইল একই লেঠা, তুই কেমন বাপের বেটা। ঘরে নিয়া খাওয়াইলি রে 14 গোষ্ঠীর খোঁটা। আমার বড়ই জাতি ঘর, তাই উঁচা গলার স্বর। আমার বড়ই জাতি ঘর, তাই উঁচা গলার স্বর। শ্বশুর বাড়ির দাদন খাই না, কিসের তবে ডর। উঁচা জাতের পুরান কথা, কইস না রে আর বড় কথা। বিয়ার পরে কিনা দিলি 3 বছরে একখান শাড়ি। তুমুর তুমুর পিলায় আমায় নদী শাশুড়ি। আমি যাইমু না রে, ও যাইমু না রে তোর বাড়ি। তুমুর তুমুর পিলায় আমায় নদী শাশুড়ি। শুনবো না তোর বাহানায় আর মিথ্যা জারি জুরি। তুই মারলি আমায় হাতে, তুই মারলি আবার ভাতে। তুই মারলি আমায় হাতে, তুই মারলি আবার ভাতে। চোখের পানি নাকের পানি ঝরালি দিন রাতে। তুই গলা বাজি থামা, নইলে দিমু তালাক নামা। ও তুই গলা বাজি থামা, নইলে দিমু তালাক নামা। জজ কোর্টের মুহরি আমার বড় মামা। জজ সাহেবে বিচার করে তোরে দিব জেলে ভরে। আইনের বিধান সবাই সমান, স্বামী আর স্ত্রী। তুমুর তুমুর পিলায় আমায় নদী শাশুড়ি। আমি যাইমু না রে, ও যাইমু না রে তোর বাড়ি। তুমুর তুমুর পিলায় আমায় নদী শাশুড়ি। তোকে যাইতে হবে, ও যাইতে হবে রে মোর বাড়ি। শুনবো না তোর বাহানায় আর মিথ্যা জারি জুরি। তুমুর তুমুর পিলায় আমায় নদী শাশুড়ি। শুনবো না তোর বাহানায় আর মিথ্যা জারি জুরি।
ইয়ে, কহ নারী, কে তুমি? কোন দুঃসাহসী পদার্পণ তব মম এই বাসর ঘরে? চুপ কেন, দাঁড়ায় উচ্চদ, রহিলে ক্ষমা করো প্রিয়ে, ক্ষমা করো, ক্ষমা করো রে। হবে কোন উন্মাদিনী, অবুঝ অবলা নারী? কহ, কহ নারী, কহ, কহ মোরে, কি তব যাতনা মনে? বুক ভরা এত জ্বালা, এত হাহাকার, সে কাহার তরে? আমার বুকের জ্বালা কেমনে তোমারে বুঝাই? আমার বাসর ঘর ভাঙ্গা, কার লগে বাসর ঘর বাঁধবা? একবার আমার চোখ দুটার দিকে তাকায় দেখো, আমি কেডা? আশ্চর্য, অদ্ভুত নারী। কিবা নাম, কিবা ঠাঁই, কিবা ঠিকানা কিছুই জানি না, অথচ এখনো কি প্রিয়ে তুমি ভাবিছ উহারে? ভুলে যাও, ভুলে যাও, চলো যাই প্রেম অভিসারে। চলো যাও। কি সর্বনাশ, আমার তো ঘাম ছুটে গিয়েছিল। তোমরা দুজনে বুদ্ধি করে ম্যানেজ না করলে আমার মান সম্মান সব যেত। এই মেয়ে, কে তুই? কি জন্য স্টেজে উঠেছিলি? বল তোর কি উদ্দেশ্য, নইলে তোকে আজ আমি... আহ কাকা, ছাড়ো তো। হয়তো ওর জীবনের কোনো ঘটনা যাত্রার গল্পের সাথে মিলে গিয়েছিল, আবেগ সামলাতে পারিনি। এটাই তো গল্পের সার্থকতা, অভিনয় সার্থকতা। তুমি যাই বলো কাকা, আমার কিন্তু ভীষণ পুলক লাগছে। আমার অভিনয় দিয়ে অন্তত একটা দর্শকের মনে দাগ কাটতে পেরেছি, আমার কাছে টেনে আনতে পেরেছি। তোমরা না বেদে চুড়ি বিক্রি করো? ওই যে সেদিন তোমরাই তো? হ্যাঁ, আপনার মনে আছে দেখি, আপনি চুরি কিনতে চাইছিলেন। তুমি না বলেছিলে ওর মাথায় ছিট আছে? তা ঘর থেকে বের করো কেন? কি করব কন, আমার লগে যাত্রা দেখতে আমার লাগে একেবারে বেসাইন হয়ে গেল। কি মেয়ে, যাত্রা দেখতে খুব মন চায় না? আমারে আপনার লগে রাখবেন, যা করবেন তাই করুন। ও মা, সে কি কথা? ভয়ঙ্কর সংবাদ, দেখতে শুনতে এমন কাজে লাগবে। ও মিয়া, তোমার বোন কি বলে? আরে বইলে কই কি হবে, রাইখে দিন দাদা বাবু। চুপ, বললেই কি রাখায়? তুমি কি ওর গার্জেন? এখন আমি আসলে ওর গার্জিয়ান কেটা আমিও জানি না। তার মানে? হ বাবু, আমরা হইলাম বাদ্যা। হ্যারে নদীতে কুড়াইয়া পাইছি, মরাল্লাহান ভাইসা আসতেছিল। আহারে, নদী ভাষা কন্যার যাত্রা গান দেখতেছি যে। সত্যি কি বলবো, যাত্রা থাকার খুব শখ। আপনাকে বান্দি হয়ে থাকো। ছি ছি, না, মানুষ আমি থাকে। কাকা, ঠিক আছে, ঠিক আছে, ভালো মনে করলে রেখে দাও।
আরে তুমি তুমি এখানে চা এনেছো কেন? দাও, আমাকে দাও। একে কোনখানে দেখছিলাম? ও মা, এরই মধ্যে ভুলে গেছেন? ওই যে সেই মেয়ে, সেই চুড়িয়ালি, নদীর ঘাটে কেমন পাগলামি করছিল। তা সে এইখানে কেন? অদ্ভুত মেয়ে, কাল যাত্রা দেখতে এসে আর যেতেই চায় না। দুঃখী মেয়ে, তাই যাত্রা দলে এসে আবার হয়তো জীবনটাকে নতুন করে ফিরে পেতে চায়। আবার কান্দে? এমন কান্দো কেন? তোমার কি দুঃখ? আমার মতো ওর বুকেও কোনো গভীর ক্ষত লুকিয়ে আছে নিশ্চয়ই। ও তো তবু কাঁদতে পারে, আমি তো তাও পারি না। নিজের দুঃখে নিজেই ঘুমড়ে মরি। আপনিও যেন কেমন করেন। আচ্ছা কন্ত, আমার এমন লাগে কেন? মনে হয় চারদিকে সব কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, নদীর পানি কান্দে, আপনি কান্দেন, ওই মাইয়াটাও কান্দে। আমি যেন কান্দনের সাগরের মধ্যে ভাইসা বেড়াইতেছি। কান্না আপনার ভালো লাগে না? না, কান্দন আমি সইতে পারি না। ঠিক আছে, আর কোনোদিন আমার দুঃখের কথা বলবো না, আমার ব্যথার অশ্রু ফেলবো না। হাজার দুঃখেও আমি হাসবো, প্রাণ খুলে গাইবো, উজ্জ্বল হয়ে নাচবো।
আপনি কত আপনি এত রাইতে আমার ঘরে কত তুমি আমারে ভুলে গেছো, আমারে চেনো না? আমি তোমার ফুল। ফুল? আহা, কি বিপদ! আপনি ভুল করতেছেন। না না, ভুল আমি করতেছি না। কত কত আমার কত কি করতেছেন? এত রাইতে আমার ঘরে কাঁদতেছেন, লোকে দেখলে কি কইব? আপনি যান, আপনারে দেখলে আমার মাথাটা, আপনি যান। না না, কান্দন আমি সইতে পারি না। কান্দন দেখলে আমার মাথাটা, আপনি যান, আপনি যান। আহারে, কাঁদছে। কি হয়েছে মা? থুড়ি থুড়ি খুকি, কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল? আমায় বলো, চড় মেরে তার ফাটিয়ে দেবো গাল। কি হয়েছে কাকা? না কই কিছু না তো, কিছু না, এমনি। হ্যাঁ, কাল আমরা গোয়ালন্দ যাচ্ছি। বুড়ো শকুন কোথাকার। এই, তুমি এত দিনরাত কাঁদো কেন? এসো আমার সঙ্গে, এসো। বসো। সেই যেদিন থেকে এখানে এসেছো, তোমাকে শুধু কাঁদতেই দেখেছি। জানি অনেক ব্যথা আছে, তাই বলে কি দিনরাত অমন করে কাঁদতে হয়? আমি যে হাসতে জানি না, হাসতে ভুলে গেছি। হাসতে না পারলে না না, কান্দন আমি সইতে পারি না। কান্দন দেখলে আমার মাথাটা। আমার একটু হাসন শিখে দিতে পারেন বোন? বোন? বোন বললি? হাসতে চাস? মরণের পথ থেকে উঠে এসেছিস, আমি তোকে জীবনের পথে নিয়ে যাব। হাসি আর খুশিতে তোর জীবন ভরে তুলব। আপন হাতে আমি তোকে আমার মনের মতো করে গড়ে তুলব। তুই নাচবি, গাইবি, একদিন মস্ত বড় হবি। হাস হাস হাস।
পাইবা না। দুধ খাইও মাখন খাইও ঘোল খাইও না, ঘোল খাইলে দুধের মজা বুঝতে পারবা না, আরে বুঝতে পারবা না। হায় দুধ খাইও মাখন খাইও ঘোল খাইও না, ঘোল খাইলে দুধের মজা বুঝতে পারবা না, বন্ধু বুঝতে পারবা না। দারুণ বসন্তকালে গাছে ফোটে ফুল, সেই ফুল তুলিতে গিয়া কইরো না কো ভুল। আহা ফুলের নিচে কাঁটা আছে, আগে যাই না নাও, পীড়িত নাগর না চিনিয়া বাড়াইও না পাও। আরে মিঠা খাইও তিতা খাইও ঝাল খাইও না, ঝাল খাইলে রসের কথা কইতে পারবা না, বন্ধু কইতে পারবা না। মিঠা খাইও তিতা খাইও ঝাল খাইও না, ঝাল খাইলে রসের কথা কইতে পারবা না, বন্ধু কইতে পারবা না। লোহা কাষ্ঠে ভাব হইলে জলে ভাই সারায়, সেই ভাবেরই অভাব হইলে ডুইবা যাইতে হয়। হায় মনের মালা গাঁথা হইলে কি বাকুল আর জাত, না বুঝিয়া প্রেমানলে পোড়ায়ও না হাত। আরে পান খাইও চুন খাইও জর্দা খাইও না, জর্দা খাইলে বুড়া কইব বিয়া হইব না, আরে বিয়া হইব না। পান খাইও চুন খাইও জর্দা খাইও না, জর্দা খাইলে বুড়া কইব বিয়া হইব না, বন্ধু বিয়া হইব না। আম খাইও জাম খাইও কাঁঠাল খাইও না, কাঁঠাল খাইলে বউ পাইবা মন পাইবা না, বন্ধু মন পাইবা না। দুধ খাইও মাখন খাইও ঘোল খাইও না, ঘোল খাইলে দুধের মজা বুঝতে পারবা না, বন্ধু বুঝতে পারবা না। অদ্ভুত নেচেছো, মাঝে মধ্যে যেন আমি তাল হারিয়ে ফেলছিলাম। আমি ধন্য, আমি সার্থক। তুমি কিছু বলো কদম, কেমন নাচলো আমাদের ফুল? কি হলো, কিছু বলছো না যে? ভয়ঙ্কর সংবাদ, সত্যি সাফালু আপনার জুরি নেই কো। আপনি যাকে ধরেন তাকে একবার আসমানে উঠিয়ে দেন, শুধু আমাকে একটু ধরলেন না। ফুল যে নাচ নাচলো, পাবলিক বলে এমন নাচ জীবনে দেখিনি। আল্লাহ, আমি কি করব? আমি কাঁদলে আমার কদমের ভালো লাগে না, আমি হাসতে শিখলাম, আমি আমার কদমের লেগে নাচলাম, কদম তাও খুশি হয় না। আমার প্রাণের কদম আমার সইতে পারে না। আল্লাহ রে, আমার বাঁচে লিখেন, আমি তো মরতে গেছিলাম, যদি বাঁচেলি তবে আমার কদম রে ভালো করে দে, আমার কদম রে আমার কাছে ফিরে দে। ঘষে মেজে যা বানিয়েছো শেষে কিনা বিষ পোড়া হয়ে দাঁড়ায়, তোমার চিড়িয়ায় না আবার ওইদিকে ঝুঁকে পড়ে। ভাববো আমি তার ভালোবাসার যোগ্য।
না না, কেউ না, কেউ না, ভয় পাওয়ার মতো কেউ না, আমি। সত্যি আজ তুমি প্যান্ডেল একেবারে মাত করে দিয়েছো। ওই যে শেফালি, ওকে এর চাইতো খারাপ অবস্থা থেকে তুলে এনেছিলাম, আজ মস্ত বড় হয়েছে আমারই কৃপায়। এখন শেফালির মস্ত পদ হয়েছে, কাকে ওঠাবো কাকে নাবাবো এসবই আমার হাতে। ইয়ে, তবে তবে তুমি যদি আমার মন মতো চলো, তবে তোমাকে আমি অনেক অনেক কি বলি, তোমাকে আমি অনেক মস্ত আর্টিস্ট বানিয়ে দেবো। ওরকম করে না, ওরকম নেই মনি, শিল্পীদের পক্ষে কিছু মানা নেই। এই দুঃখী মাইয়া দেখা ভাবছো হ্যাঁ কেউ নাই? হ্যাঁ ইজ্জতে হামলা? ওরে বাবারে, ওরে বাবারে, ফেলে রে, ওরে দিলদার, ওরে নারায়ণ, ওরে সুভাষ, তোরে আজকে মাইরি ফেলাম, ওরে শেফালি, মাইরি ফেলাম তোরে। তোরে আসলে চলে মাইরি ফেলাম, মাইরি ফেলাম, মাইরি ফেলাম। মা কালী, মা কালী, মা কালী। শেফালি, শেফালি, এই চিসমা, পাগলি, পাগলি, মহা পাগলি, বুঝিস এই গরমে 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 ঘুম আসছিল না, তাই বাইরে গিয়ে তোর গিয়ে ওই ইয়ে বলে যাকে বলে ইয়ে, ওই পায়চারি করছিলাম। এরই মধ্যে ওই মেয়েটি এসে আমাকে জাপটে ধরে ওর ঘরে নিয়ে গিয়ে বলে কি না, আমাকে আমাকে একটু সুযোগ সুবিধে দেবেন, আমি আপনাকে খুশি করে দেবো। রামো রামো, কি কেলেঙ্কারি, কি পচা কথা। বের করে দে, বের করে দে, ওকে এক্ষুনি এখান থেকে বের করে দে। ওকে দলে রাখলে আমার সর্বনাশ হয়ে যাবে। ওরে ওই দাঁড়িয়ে দেখছিস কি, এক্ষুনি ওর চুলের ঝুঁটি ধরে বের করে দে। দাঁড়াও, ও যাইব কই? যাওয়ার জায়গা থাকলে ও এখানে আইছে নাকি? ইয়ে, তুমি কয়ে দাও। তোমরা যাও। ভয়ঙ্কর সংবাদ, এ মাইয়েরা তোর যা দেখিনি, যা যা, আর ভিনে যাও, আর চলে যা দেখিনি এখান থেকে, ভিনে যাও কাকা। চল। দুগ্গা দুগ্গা, এসো আমার সঙ্গে। ভয়ঙ্কর সংবাদ। হ্যাঁ মা, এখন কাঁদতেছো? কান্দে না বোন, কান্দে না। হারাম তো মনে করেছে তোমার কেউ নেই, এমন চাপার মধ্যে খেয়েছে সারা জীবন মনে থাকবে। এখন থেকে শুধু হাসবে বোন। আমাদের ওস্তাদ, না না, ওস্তাদের ওস্তাদ আইসে পড়েছে, আর আমাদেরকে ধমক দিয়ে দাবা রাখতে পারবা না নি। বিদ্রোহ না না না, কেউ আবার শুনে ফেললি না তো? হ্যাঁ তা বোন, নদী দিয়ে ভাইসে এসেছো দেখেই মনে হলো যেন মায়ের পেটের বোন। তোমার মুখে হাসি দেখলে বড় ভালো লাগে। বেজার হয়ে থাইকো না বোন, হাসো হাসো। বাবা বাবা বাবা, কেমন সুন্দর লাগতেছে। কখনো কিছু লাগলে এই ভাইটিকে বলো। ভাই, কও কও। এখানে ফুল পাওয়া যায় না ভাই। কও কি, যাত্রা দলে ফুলের অভাব? কত ফুল সাইজে রেখেছি। না না, কাগজের ফুল না। ও তাজা ফুল, তা কয় বস্তা চাচ্ছ? প্রত্যেকদিন সকালবেলা তাজা ফুল দিয়ে তোমার পা আমার ঢাইকে দেবে না? কি খুশি হয়েছো? আসো আসো, এইটা আমার লক্ষ্মীবন কি সুন্দর আসবে।
করেছিলাম এক আশ্রয়হীনা হতভাগিনী বলে। এই যদি তোর মনে ছিল, তুই আমাকে আগে বলিসনি কেন? তুই এমন করে আমাকে প্রতিদান দিলি, আমার ভালোবাসা তোলকে তুই ছলনা করে কেড়ে নিতে চাস। ছলনা নয়, আমি ওরে ভালোবাসি, আমার জীবন দিয়ে আমি ওরে ভালোবাসি। পাগল হয়ে চাঁদে হাত দিতে চাস? কোথায় পেলি এমন সাহস? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। কেন কেন আমি আমার ভালোবাসা দিয়ে কদমকে আগলে রাখতে পারলাম না? কদম কি ফুলকে ভালোবাসে? বিচিত্র কিছুই নয় জবা। আমার এতদিনের প্রেম ভালোবাসা, আমার স্বপ্ন সাধনা সব মিথ্যে হয়ে যাবে। আমি যে একটা ঘর বাঁধার স্বপ্নে বিভোর ছিলাম, একটা মিষ্টি মধুর ছোট্ট সুন্দর ঘর, ঠিক সেই মুহূর্তে তোমারই লাগানো বিষ বৃক্ষ তোমাকে গ্রাস করতে উদ্যত। জবা, এখন আমি কি করব? আমি হেরে গেলাম। হার জিতের আগে তোমাকে পথ পরিষ্কার করে নিতে হবে। সে কেমন করে? জলে ভাসা মেয়ে, কতটুকুই বা তার চাহিদা? খেয়ে দিয়ে বেঁচে থাকার মতো একটা অবলম্বন চায় মাত্র। কোথাকার কোন গরিব ঘরের মেয়ে হয়তো অনেক দিনের উপোস হয়ে ক্ষুধার জ্বালায় নদীতে ঝাঁপ দিয়ে ক্ষুধার হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল। তুই তার সে অভাব পূরণ করে দে, টাকা পয়সা হাতে পেলে ওর প্রেম প্রেম কোথায় উড়ে হাওয়া হয়ে যাবে। শেষে মেয়েটার মনেও কষ্ট হবে না, আর তোরও পথের কাটা দূর হয়ে যাবে। তারপর আমি আর এক মুহূর্ত দেরি করব না। আমার সাথে স্বপ্নের সংসার গড়ব, কদমকে বিয়ে করব, তারপর উড়াল দিয়ে চলে যাব। ফুল ফুল বোন বোন, এই আমার সমস্ত জীবনের সঞ্চয়। সারাটা জীবন ধরে পাই পাই করে জমিয়েছি, তোমার পায়ে রাখলাম। এ দিয়ে সারাটা জীবন তুমি সুখে সাথে থাকতে পারবে, কোনোদিন তোমার অভাব হবে না। বিনিময় বিনিময় তোমার কাছে আমার একটি মাত্র ভিক্ষা, আমার আর কদমের মাঝ থেকে তুমি সরে যাওয়া পর হ্যাঁ হ্যাঁ সরে যাও। বুক ভরা ক্ষত নিয়ে সারাটা জীবন চোখের জলে ভাসতে ভাসতে কুলের আশায় আমি ছুটে বেরিয়েছি, কেউ একটু আদর করে আমায় তুলে নেয়নি। হাত যখন কদমকে পেয়েছি, তুমি ওকে কেড়ে নিও না, তাহলে আমি বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না। কদমরে না পাইলে আমিও তো বাঁচুম না। যদি মনে করে থাকো কদমের উপর তোমার কোন অধিকার আছে, সে তোমার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সে কদম আমার, আমি ওকে মনের মতো করে করেছি, আর কারো অধিকার নেই। কদম আজ আর কারো হতে পারে না, কদম শুধু আমার। আমার জমানো সমস্ত টাকা দিয়ে তোমার কাছে ওকে আমি কিনে দিলাম। না, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসা মন দিয়ে কিনতে হয়। হ্যাঁ হ্যাঁ কিনেছি, আমার ভালোবাসার মন দিয়েই আমি কদমকে কিনেছি।
আর একবার যখন কিনেছি আর কারো কাছে আমি ওকে বিক্রি করতে পারবো না, না না না। বোন, আমার জীবন মরণ আছে তোমারই হাতে। ভিক্ষা চাই কদমকে, আমি তোমার কাছে ভিক্ষা চাই। তুমি আমাকে দয়া করো, দয়া করো, দয়া করো। বেশ, আমার কান্দে যদি তুমি খুশি হও, আমার মরণে যদি তুমি বাঁচতে পারো, তাহলে তাই হইব, তাই হইব। অসম্ভব। শেফালি ওকে নিয়ে চলে গেলে আমার বাপ ঠাকুরদার অনেক স্বাদের গড়াই সতীলক্ষ্মী অপেরা পার্টি ধ্বংস হয়ে যাবে। এ আমি কিছুতেই হতে দেব না। যে করে হোক, যেমন করে হোক, এই সতীলক্ষ্মী অপেরা পার্টি আমাকে বাঁচাতেই হবে। আর পথ মাত্র একটাই, যে মৃতদেহকে একদিন আমি ফুলেশ্বরীর বুক থেকে তুলে এনে নতুন জীবন দিয়েছিলাম, তাকে আবার আমি ফুলেশ্বরীর বুকে বিসর্জন দেব। কত আমার কত বড় আশা ছিল, আমার ভালোবাসার আঁচল দিয়া সারা জীবন তোমারে বাইন্ধা রাখুম। কেউ কেড়ে নিতে পারবো না, কেউ না। বড় স্বাদ ছিল, তুমি আদর কইরা ডাকবা, কাজ কাম কইরা ক্লান্ত হয়ে ঘরে আইলে হাসল দিয়া তোমার ঘাম মুছাই দিমু, নিজের হাতে পানি ঠাইলা তোমার পা ধুইয়া দিমু। এই স্বপ্ন আমার পূরণ হইল না, পোড়া কপাল। বিয়ার হলুদ গায়ে ওইটাও তোমার লোকে বিয়া হইল না। দুনিয়ার আর কেউ না জানো, তুমি তো জানো তুমি আমার স্বামী, আমি তোমার বউ। স্বামী, বুকের মধ্যে পাথর চাইপা তোমার কাছ থেকে বিদায় লইতে আইছি। তোমার বউরি বিদায় দিবা না? একটু হাসি মুখে বিদায় দাও। মইরা গিয়া তোমারে পাইতে চাইছিলাম, পাইলাম, দেখা গেলাম তুমি সুখে আছো, এই তো আমার সুখ। বিদায় দাও, সুখে থাকো। ভয়ঙ্কর সংবাদ, ইসি ব্যথা পেলাম রে। পরের দিক দিয়ে আজকে তো চুরি করবো গো। কিটা আসে রে, কিটা?
হায় আল্লাহ, বিষ আমার কদমে মারতে আইছে। নিষ্ঠুর মরণ, যতবার আমি তোরে ধরতে চাইছি ততবার তুই আমারে ধোকা দিয়ে পালাইছস। এবার হাতের মুঠায় তোরে পাইছি। আপনি এত রাইতে আবার আমার ঘরে আইছেন? কি হয়েছে? কি তুই এখানে কেন? আরে জলের গ্লাসটা ভাঙলো কে? এত রাতে তোরা দুজনে এ ঘরে ঢুকে কি করছিলি? ব্যাপারটা কি? আমি ফুলি মানে আপনি। তুই চুপ কর। তুই সব সময় বেশি বুঝিস না। বেরো বেরো এখান থেকে। কি কি হয়েছে? সর্বনাশ। এই দেখ, এই এই যে বিষ, মারাত্মক বিষ জলের সঙ্গে মিশিয়ে কদমকে মারতে চেয়েছিল। এই দেখ জলের রংটা কি রকম। ভেবেছিল ঘুমের ঘোরে উঠেই টের পাবে না। না না, কদমকে বিষ খাইয়ে মারতে এসেছিলি? এই তোর ভালোবাসা? যাইনি পিশাচি? না না, খোদার কসম, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। চুপ! তোকে বিশ্বাস করবো আরো? বল, কেন তুই কদমকে বিষ খাইয়ে মারতে এসেছিলি? বল কেন? কদম, সবাই আমারে অবিশ্বাস করতেছে। তোমার পা ধইরা আল্লাহ রসুলের দোহাই দিয়া কইতাছি, খালি তুমি আমারে অবিশ্বাস কইরো না। কদম, কারে কি বুঝাইতেছস? অন সব বুঝা ফালাইছি। কেন তুই রাত বিরাইতে আমার কাছে ঘুর ঘুর করতি? নিমো খারাম, তরে আমি ভালো মাইয়া মনে করতাম। তোর চোখের পানি দেখা দুঃখে বুকটা ফাইটে যাইতো। আর সেই তুই আইছস আমারে মারতে। আর তোরে মারাই যাচ্ছি। কদম, করছু কি? স্ত্রী লোকের ওপর হাত তুলতে নেই। দেশে থানা আছে, পুলিশ আছে, আইনি ওর বিচার করবে। মানি না আমি। হুজুর, ওই বিয়া আমি মানলাম না। কিন্তু বিয়া তো হইতাছে হুজুর। বিয়া হইলেই তো আর সব শেষ হইয়া যায় না, আর অনেক কিছু বাকি থাকে। শেফালি বইন, আমার মাথার ঘুমটাটা একটু টাইম না দাও। যাইবার আগে শেষবারের মতো কদমরা একবার সালাম করে যাইতে চাই। হতভাগী, কি করলি তুই? কি করলি? তুই নিজেও চললি, আমাকেও জ্বালিয়ে গেলি। তোকে চিনতে পারলাম না, বুঝতেও পারলাম না। কেন কেন তুই ওকে বিষ খাইয়ে মারতে গেলি? কেন কেন ফুল, কেন? মরণ সে বড় কঠিন বইন। মরতে চাইলেও মরণ হয় না। মনে রাখো, মরতে গেলেও বাইক লাগে। ভাগ্য পোড়া কপালে রইল না।
প্রতিদিন বাকিরে মনে পড়ে, তাইলে দোয়া করিও তাড়াতাড়ি তার যেন মরণ হয়। লাইলির কি সুন্দর দেখাচ্ছে। এতদিন টাকা পয়সা দিয়া সাহায্য করলাম আমি, ওই ভাইয়া সাজাও কাল লইগা। মহাদান, মুখ সামলে কথা কও। আজ আমার কদম নাই তাই। হ তাই 3 টাইম ম্যাট্রিক ফেল, আমারে বোকা পাইছস? উঠাইলাম মাইয়াটারে। মা 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 বাঁচাও আমারে। আয় ওরে লই আয়, দেখি এবার তোরে কে উদ্ধার করে। শয়তান, আল্লাহ আরে উদ্ধার করব। সব ভাঙ্গি ফেলবো, সব ভাঙ্গি ফেলবো আজকে আমি সব ভাঙ্গি ফেলবো রে। ফুলবন, দিদিমণি, দিদিমণি গো, হায় রে দিদিমণি গো, আমার ফুলবন কোনে? তোমার আদরের ভগিনী শ্বশুর বাড়ি গেছে। হায় হায় রে, করছেন কি দিদিমণি গো? তার কোনো দোষ নেই, আমি নিজ চোখে সব দেখিয়ে ফেলেছি। দিলদার, গলাবাজি করে লাভ হবে নাকি? এতদিন সব মুখ বুঝে সহ্য করেছি, বোনের অপমান আর সহ্য করব না, যেমন গেলেও না। দেখ বেটা, আরে এই তোমার যাত্রা কোম্পানি তোমাদের দিয়ে ডিসমিস করে দিলাম। কি? আরে হয় কাগজের মধ্যে সিগনেচার করে দিয়ে তো যাত্রা কোম্পানি ডিসমিস করে তোর কপালে শুয়ে মারলাম। গ্লাস ভেঙে গেল। ফুলবন তো কদম ভাইকে বাঁচিয়ে নিজে মরতে চাইছিল। ফুল, আবার আমি তোর কাছে হেরে গেলাম। না, আমি হার মানবো না। না শেফালি, আরে লই আয়, চল ঠিক চল। বাঁচাও বাঁচাও বাঁচাও। দারোগা সাহেব, ওই যে ক্রিমিনালরা সব পালাচ্ছে। খবরদার কেউ পালাইবার চেষ্টা করবেন না। ভাইজান 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 বাজার 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 বাজার
মা তোমরা কেমন আছো? আমার ফুল কেমন আছে? তোমরা কথা কও না কেন? মা আমার ফুল, আমার ফুল, মা! ফুল আর নাই বাজার, মরে গেছে। না কদম, এই তো তোমার ফুল। কদম, ফুল, কদম, আমার ফুল, আমার কদম, কদম। আরে যাত্রা দলের মুখী রানী আপনি? হ্যাঁ কদম বাবু, আমি। আমার দায়িত্ব শেষ। আমি জানতাম না এই ফুল তোমার। বোন, অজান্তে তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। না বোন, আমি তোমারে যাইতে দিব না, তুমি আমাকে লগেই থাকবা। না, আমি নদীর স্রোতে ভেসে চলা ফুল। সারাটা জীবন নদীতে ভেসে বেড়ানোই আমার জীবন। ডাঙায় ঘর বাঁধা স্বপ্ন দেখা আমার সাজে না রে বোন। তোমরা সুখে থেকো। তোমরা সুখে থেকো। ঝড় বাদল চোখের জলে নোনা করলাম এই নদীর জল। দেখলাম কত জোয়ার ভাটা, দেখলাম ঝড় বাদল, চোখের জলে নোনা করলাম এই নদীর জল।